Wajisitam Bidansubani Mashironi Odibesuni Ultam Salo Sumung Firogmung Jorabo Yaksibodoni Emile Diponkor Sen Hastibo Shaknainate Paramedical ni Bial Ngi Tomorati Shakhamni Shep Kazawi Tomorati Koksungmani Hasir Montri Okrono De Montri Okra Firogmung Rimani Montri Okra Firogmung Rimani Yaglo Yaksibodoni Emile Diponkor Sen Doctor no Bekani Shamani Yagrono Awani Firogmurika Montri Roton Lala De Kok Banglema Nokzaka আমাদের এই যে বেকার ডাক্তার আপনাদের তো আমাদের এই যে বেকার ডাক্তার আপনাদের তো মানে সরকারি চাকরি গতকালকে রতন বাবুর বক্তব্যের পর গতকালকে রতন বাবুর বক্তব্যের পর ভুলটা আমাদের বলতে হয় নেক্সট কোশ্চেন সেই নেক্সট এবং আপনারা জানেন যে বলুন বলুন ডাক্তাররা কখনোই বেকার হয়, কারণ আমার ব্যক্তিগত জীবনে বলছি, যখন আমি পাস করেছি 11 বছর ধরে প্রাইভেট প্র্যাকটিস করেছি, আমি তো চাকরি করিনি, এবং 11 বছরে আমি যা রোজগার করেছি চাকরি ঢোকার সময় আর কম বুঝলাম। আচ্ছা সেটা না, হাসপাতালে চাকরি করলে এবং তা আমরা প্রত্যক্ষ করছি সারা রাজ্যের ক্ষেত্রে। আমরা দেখেছি যে স্বাস্থ্য পরিষেবা প্রায় ভেঙে পড়েছে। বিভিন্ন মহকুমা সদর থেকে শুরু করে বিভিন্ন হসপিটালে ডাক্তারের অভাব, এটা অস্বীকার করার মতো না। যে পরিমাণে ডাক্তার থাকার কথা নেই, রোগীরা যে পরিমাণে পরিষেবা পাওয়ার কথা সেই পরিষেবা সেখানে হতে পারছে না। আইএনসির গাইডলাইন, সেই গাইডলাইন অনুসারে আমাদের রাজ্যে ডাক্তার থাকার কথা 2190 জন ডাক্তার থাকার কথা, কিন্তু সেই জায়গায় 1400 ডাক্তার, কিন্তু সেই 1400 ডাক্তারও নেই। তা আপনাদের দেওয়ার তথ্য যে 1100 জনের মতো ডাক্তার সেখানে আছে, বাকিরা পড়তে গেছেন বা রিটায়ারমেন্টে গেছেন, এই ধরনের একটা অবস্থার মধ্যে সেখানে আছে। গ্রুপ ডি প্রতি বছর প্রায় 250 থেকে 300 জন তারা রিটায়ারমেন্টে যাচ্ছে, কিন্তু সেই জায়গাতে নতুনভাবে সেখানে নিয়োগ হচ্ছে না। এইসব বিষয়গুলোর ভিত্তিতে সেখানে দেখা যায় যে বেকার আছে। আমাদের এই যে বেকার ডাক্তার আপনাদের তথ্য 734 জন, ইউআর আছেন 412 জন, এসপি আছেন 147 জন। আমি এই বিষয়গুলো বলবো সেখানে নার্স বেকার আছে 93 জন। এইভাবে স্বাস্থ্য পরিষেবা এমন একটা জিনিস, এটা প্রতি মুহূর্তেই মানুষের সেখানের মধ্যে সেই দিক থেকে এই জায়গাতে যে ইন্টারভিউর কথা বলা হয়েছে, ইন্টারভিউ বাতিল হয়ে যায়, লোক নেওয়া হয় না একটা সময়, এটা সিরিয়াসলি যাতে দেখেন আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন সেখানে মধ্যে রাখছি। স্পিকার মহোদয়, এখানে মাননীয় বিধায়ক যে সাপ্লিমেন্টারি কোশ্চেনটা করেছেন, এটা অস্বীকার করার উপায় নেই, এটা তো আছেই এবং আগামী দিনও থাকবে। একদম 100% সব জায়গায় যা চাই তাই হবে, এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। তবে দেখতে হবে কতদিন ধরে কাজ। আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে চেষ্টা চলছে, যেখানে গ্যাপ আছে, যেখানে ফিল আপ করা যায়, ফিল আপ করার আমরা প্রক্রিয়া দ্রুতগতিতে চালাচ্ছি। আপনার অবগতির জন্য আমি জানাচ্ছি আবার যে আমাদের 226টি চিকিৎসক এবং 429টি প্যারামেডিক্যালের শূন্য যেটা পদ পূরণ করার জন্য রাজ্যের অর্থ দপ্তর অনুমোদন দিয়েছে। তাছাড়া যাতে আরো উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যায়, 175 জন নার্স এর মধ্যে আমরা নিয়োগ করব। এবং আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, যেহেতু আমিও স্বাস্থ্য দপ্তরে ছিলাম এবং নিজেও একজন আমি এই বিভাগে আছি, নিশ্চয়ই আমরাও চাইবো না যে কোনো জায়গায় স্বাস্থ্য দপ্তর নিয়ে কম্প্রোমাইজ করা যাবে। যে রাজ্যে ডাক্তার
ও প্যারামেডিক্যালের স্বল্পতার কারণে চিকিৎসা পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। উত্তর: ইহা সম্পূর্ণরূপে সত্য। তবে বর্তমানে রাজ্যে চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মীর স্বল্পতা রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে কর্মরত চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং কর্মতৎপরতার ফলে এবং দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় নজরদারির ফলে রাজ্যের জনগণের নিকট স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মী স্বল্পতার অভাব কাটিয়ে ওঠার লক্ষ্যে দপ্তরের পক্ষ থেকে প্রশাসনিক প্রক্রিয়া জারি হয়েছে। প্রশ্ন 2: যদি সত্য হয়ে থাকে তবে এই ঘাটতি পূরণে দপ্তরের কি পরিকল্পনা আছে? উত্তর হচ্ছে চিকিৎসক ও প্যারামেডিক্যাল ঘাটতি ক্রমান্বয়ে পূরণের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। GDM অর্থাৎ জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ইন গ্রেড 4 অফ ত্রিপুরা হেলথ সার্ভিসেস 226টি পদে নিয়োগের জন্য অর্থ দপ্তরের অনুমোদন পেয়েছে এবং SM অর্থাৎ স্পেশালিস্ট মেডিকেল অফিসার 172টি পদে এবং SSM অর্থাৎ সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার 16টি পদে নিয়োগের লক্ষ্যে ইতিমধ্যে প্রয়োজনীয় ফাইল অর্থ দপ্তরের নিকট অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এছাড়া কিছু শূন্য পদে নিয়োগ করার জন্য দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞাপন জারি করা হয়েছে, যেমন ফার্মাসিস্ট অ্যালোপ্যাথিকের 200 জন, ফার্মাসিস্ট হোমিওপ্যাথিকের 22 জন এবং ফার্মাসিস্ট আয়ুর্বেদিকের 25 জন, ল্যাবরেটরি টেকনিশিয়ান 143 জন। এই যে শূন্য পদগুলি খুব তাড়াতাড়ি পূরণ করা হবে এবং আশা করি এটা যদি ফিল আপ হয়ে যায় তাহলে যে ঘাটতি আছে সেটা পূরণ করা হবে।